নমস্কার, কেমন আছেন সবাই? সুচরিতা স্টোরিজ আর একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা ভাই বোনেরা মিলে সবাই চলে এসেছিলাম স্টার মলে। আমার ছোট্ট বাচ্চাটাকে নিয়ে আসিনি, কারণ এখানে প্রচুর ভিড় ছিল। কারণ এখানে আজকে আপনারা দেখতেই পাচ্ছেন, দেব এসেছে তার নতুন সিনেমা খাদানের প্রমোশন করতে। তারই সঙ্গে সঙ্গে এসেছে ইদিকা, বরখা এবং রাজা। সবাই মিলে এসে এখানে গান নাচে সব কিছু পুরো মেতে উঠেছিল আজকের সন্ধ্যাটা। আমরাও সবাই মিলে প্রচুর এনজয় করেছি। এখানে প্রচণ্ড ভিড় ছিল বন্ধুরা, ভীষণই ভিড় হয়েছে আজকে। ভিডিও করতেও খুব মুশকিলেই পড়ে গেছিলাম, খুব কঠিন করে ভিডিও করা হয়েছে। দেখছেন সব স্টেজের উপর নাচে গানে মেতে উঠেছে সবাই, আশেপাশের লোকজন। তার মধ্যে খুবই আনন্দ হয়েছে, এখানে এসে এনজয় হয়েছে। আসলে আমরা আজকে জানতামই না যে এখানে দেব আসবে। আমরা আসলে গিয়েছিলাম একটা পুষ্পা 2 মুভিটা দেখতে। বেরোনোর সময় দেখি এই কি হয়ে গেছে, এরকম দেব এসেছে। তো আজকে খুবই আনন্দের দিন, কারণ একসঙ্গে দুটো জিনিস দেখলাম। এক তো পুষ্পা 2 মুভিটা দেখলাম, খুবই ভালো লেগেছে আমার, খুব সুন্দর সিনেমা। আর দ্বিতীয়ত দেবকে সামনাসামনি প্রথমবার দেখলাম। আমি আসলে এই টাইপের কোনো বেশি ভিড়ভাট্টা এরিয়ায় যেতে পারি না, যেহেতু আমার ছোট বাচ্চা থাকে এবং আমি ওকে ছেড়ে কখনোই কোথাও বেরোই না। তো আজকে সবাই মিলে বলল যে ওকে মার কাছে রেখে চল একটু ঘুরে আসি, দেখে আসি মুভিটা। তো তাই গেছিলাম। তো খুবই মজা পেয়েছি বন্ধুরা, খুব মজা করেছি সবাই মিলে। দেবকে এখানে বাইরে দেখে খুবই আনন্দিত হয়েছি। আমি এই প্রথম তাকে এরকম সামনাসামনি দেখলাম। তবে এত কিছুর মধ্যেও আমার চিন্তা হচ্ছিল, যেহেতু ছোট বাচ্চাটাকে বাড়িতে রেখে গেছি মায়ের কাছে, আর আমার মায়ের শরীরটা খুব একটা ভালো না। উনি নিজের নাতিকে তাও ঠিকভাবেই রেখে দেয়, কিন্তু ছেলেটা তো আমার খুবই দুষ্টু, তাই একটু চিন্তা হচ্ছিল। তাই সবাইকে বলছিলাম যে তাড়াতাড়ি চল তোরা বাড়ি, বা আমি চলে যাই, যে বাচ্চাটা একা আছে। মুভি দেখার পর দেবের এই অনুষ্ঠান প্রোগ্রাম দেখে বাড়ি ফিরতে ফিরতে একটু দেরি হয়ে গেছিল। এসে দেখি যে সে খেলাধুলা করছে সন্ধেবেলা টিফিন করে। আমি যেই ঘরে ঢুকলাম, সে জড়িয়ে ধরে মাম্মাম মাম্মাম বলতে বলতে আমার কাছে এসে উপস্থিত হলো, আমাকে জড়িয়ে ধরলো দৌড়ে এসে। এটাই মনে হয় বাচ্চার প্রতি মায়ের ভালোবাসা, বা মায়ের প্রতি বাচ্চার ভালোবাসা। সে আমাকে মিস করছিল। আমার মাও অনেকবার ফোন করছিল যে তাড়াতাড়ি আয় তোরা, বাচ্চাটা তোকে মিস করছে। যাই হোক, খুবই মজা পেয়েছি আজকে, এনজয় করেছি সবার সাথে। ধন্যবাদ সবাইকে। আপনারা সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, এবং আমিও আমার বাচ্চাটাকে নিয়ে খুবই আনন্দের সঙ্গে দিনগুলো কাটাচ্ছি। দেখা হবে পরের দিন আবার অন্য কোনো স্টোরিতে, অন্য কোনো ব্লগে। ধন্যবাদ।